হ্যালো বন্ধুগণ, তোমরা দেখতে পাচ্ছ অনেক দিন পরে আজকে খাবার দাবার নিয়ে বসে গেছি, বেশ জমায় বসে গেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানটায় কি কি মেনু আছে বলো তো। এখানটায় মেনু আছে একদম মুরগির মাংস, মানে মাংসের ঝোল, আর সঙ্গে আছে ভাত আর আলু করলা ভাজা, আর সঙ্গে আছে আমাদের গাছের পাকা পাকা আম। ঠিক আছে, তো যাই হোক অনেক দিন বাদে এরকম খাবার দাবার নিয়ে বসলাম। আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই ভিডিও, কিন্তু সময়ের অভাবে করা হয় না। তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমি এখন খাচ্ছি আলু আর করলা একসঙ্গে দিয়ে ভাজা করছিল, সেটা দিয়েই ভাত। আমি কিন্তু সেরকম তিতা পিতা মুখেও দিই না, কিন্তু এরকম আলু আর করলা যদি একসঙ্গে ভাজা হয় তবে সেটাই আমি খাই, তাছাড়া কিছু খাই না। কিন্তু এটা খাইতে দারুণ লাগতেছিল। কেন বলো তো? আমার ছিল জ্বরের মুখ। আমার এই ভিডিওটা যেদিন বানাইছিলাম তার বেশ কয়েকদিন আগে থেকে, মানে 4-5 দিন হয়ে গেল, আমার হচ্ছে কি বলো তো, প্রচুর পরিমাণে জ্বর। এই জ্বরের মুখে এরকম সকাল সকাল দেখি মাংস রান্না হচ্ছে, সেই মাংস দেখে তো প্রথমত আমার মনটা ভালো হয়ে গেছে। আর সঙ্গে এরকম আলু করলা ভাজা, আলু করলা ভাজাটা একটু তিতা তিতা লাগতেছিল, কিন্তু আমার তো মুখ এমনিতেই তিতা ছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ মুষলধারে বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টির মধ্যে একদম জমায় এরকম লাল লাল মাংসের ঝোল দিয়ে ভাত সত্যি জমে গেছে। আর সঙ্গে আমাদের গাছের পাকা পাকা হিমসাগর আম। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার খাওয়া দাওয়া কিন্তু পুরো জমে গেছে। এবারে আমার তিতা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবারে খাবো হচ্ছে লাল লাল মাংসের ঝোল দিয়ে ভাত। তোমরা দেখতে পাচ্ছ এবারে ঝোলটাকে ঢালা হচ্ছে বেশ সুন্দর করে। আর ঝোল ঢালতে নিয়ে কিন্তু পড়ে গেল থালার মধ্যে একটা রসুন। এরকম গোটা রসুন ছাড়া কিন্তু আমার মাংস একদম অসম্পূর্ণ। ঠিক আছে, আমি হচ্ছে এত পরিমাণে রসুন ভালোবাসি, কি আর বলবো বন্ধুরা। তোমরাও কি আমার মতো এরকম রসুন ভালোবাসো? অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, যদি মাংস রান্না হয় মাংসতে আলু আর রসুন না দেওয়া হয় তাহলে সেই মাংস আমার কাছে একদম বেকার লাগে। ঠিক আছে, তো এরকম গোটা রসুন শুধু একটা খাইলে পোষায় না আমার, এরকম 7-8টা রসুন হলে তো আমার কি আর বলবো, কোনো কথাই নাই। আমার সেই লাগে রসুন খাইতে বন্ধুরা, সেই লাগে। আর সঙ্গে তো কি বলবো, বিগ সাইজের বড় বড় ধামসা সাইজের আলু, আলু দিয়ে একদম রসুন দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে একদম ভাত মাইখে খাইতে দারুণ লাগে। ঠিক আছে, কিন্তু কাঁচা পেঁয়াজটা আজকে নিতে ভুলে গেছি। আরে মনে ছিল, কিন্তু কি বলো তো, আলসিয়ামি করে আর সেটা নেওয়া হয় নাই। কিন্তু মাংসের ঝোলটা জাস্ট ফাটাফাটি হয়েছে। তার উপরে আজকের ওয়েদার বন্ধুরা জাস্ট অসাধারণ ওয়েদার। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে এরকম লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল, পুরা জমে গেল। আর অনেক দিন হয়ে গেল, তোমরা আমাকে সবাই কমেন্টে বলো দাদাভাই তোমার খাবার ভিডিও আমরা মিস করতেছি, অনেক দিন থেকে খাবার ভিডিও দাও না। আরে বন্ধু কী আর বলবো, খাবার সময় কি বলবো, আমার ভিডিওটা কে করে দেবে বলো তো? সবসময় এরকম লোক খুঁজে পাওয়া যায় না। তো এখন আমি একজনকে খুঁজে পাইছি, আমার ভাগ্নিকে। ওকে দিয়েই কিন্তু ভিডিওটা করাচ্ছি। আর ওকে ঘুষ দিতে হচ্ছে আমাকে। কি ওকে আমাকে কি ঘুষ দিতে হবে বলো তো? আমার থেকে 2 পিস মাংস ওকে দিতে হবে। আমি বললাম কোনো চাপ নিস না, আমি তোকে 2 পিস মাংস দিয়ে দেবো। ঠিক আছে, আর এখন আমি খাচ্ছি সলিড পিস। এই সলিড পিসগুলো খাইতেও কিন্তু আমার খুবই ভালো লাগে। আর বন্ধুরা এরকম কিন্তু অনেক ভিডিওজ আছে যেগুলো আমার ভাগ্নি শ্যুট করে দেয়। ঠিক আছে, আর ও হয়তো সেভাবে ভিডিওটা করতে পারে না। তো যাই হোক, ও যেভাবে করে দেয় আমি তাতেই খুশি। কেউ তো একজন আমাকে করে দিচ্ছে ভিডিওটা, তাতেই আমি খুশি। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জমাই খাচ্ছি। আর অনেক দিন বাদে আজকে বাড়িতে মাংস হচ্ছে, আর এরকম জ্বরের মুখে মাংসটা পাইছি, তো সত্যি খুবই ভালো লাগতেছে। আর আমি আজকে জানতাম না বাড়িতে মাংস রান্না হবে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি কি, মানে রান্নাঘর থেকে মাংসের গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝতে পারলাম যে বাড়িতে মাংস হয়েছে। তো তার উপরে আজকে ছিল জ্বর। 7-8 দিন থেকে এরকম 4-5 দিন থেকে এইভাবে আমাকে জ্বরে ভোগাচ্ছে। আর এরকম জ্বরের মুখে যখন মাংস পাইছি কি আর বলবো, জাস্ট আলাদাই অন্য লেভেল লাগতেছে। ঠিক আছে, সত্যি মাংসের স্বাদ কিন্তু অসাধারণ লাগলো। আর বন্ধুরা তোমরা কারা কারা এরকম জ্বর হলে মাংস খাইতে ভালোবাসো না? আর বন্ধুরা একটু বলো তো, কথাটা আমি ঠিক বলতে পারলাম না, যে জ্বরের মুখে কোন খাবারটা খাইলে মুখের স্বাদ ফিরে পাওয়া যায়। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তার জন্যে আজকে মাংস দিয়ে ভাত খাচ্ছি, একটু ভালো লাগতেছে। আর সবথেকে বেশি ভালো লাগতেছে কি বলো তো, আমার মিষ্টি মিষ্টি জিনিস, মিষ্টি জিনিস খেলে তো আর তিতা লাগে না। আর জল তো একদমই খাইতে পারতেছি না, জল খাইলেই সঙ্গে সঙ্গে বমি হয়ে যাচ্ছে। এরকম আমার ছোটোবেলার অভ্যাস। জ্বর যখন হবে, জ্বরের পরে আমি একদম মানে জল খাইতে পারি না। আর একটু আগে তোমরা দেখতে পারলাম বাটি থেকে মাংস নিয়ে নিলাম আর 2 পিস রাখলাম। এটা হচ্ছে 2 পিসটা কী বলো তো, এই 2 পিসটা হচ্ছে ঘুষ। আমার ভাগ্নিকে দিতে হবে ঘুষ, না হলে তো আমাকে ভিডিও করে দেবে না। ও তো মানে অজ্ঞান হয়ে যাচ্ছে ক্যামেরার ওপার থেকে, বলতেছে আমি কখন খাবো কখন খাবো। আমি বললাম দাঁড়া দাঁড়া একটু ওয়েট কর, আমার খাওয়া হলেই খাবি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে ভাত খাচ্ছিলাম, একটুকু জল খাই নাই, অবশেষে এখন জলটা খাচ্ছি। ঠিক আছে, আর বন্ধুরা ভিডিওটাতে ভয়েস দিতে হচ্ছে কারণ কি বলো তো, বৃষ্টির এত পরিমাণে আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছিল না মাথা মুন্ডু, তার জন্য কিন্তু ভিডিওটাতে ভয়েস দিতে হলো। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ এখন এই যে পিসটা খাচ্ছি, এই পিসটা যে বাপরে বাপ, সেই টেস্ট সেই টেস্ট। এই 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 বাবা,
বাবা, দেখতে পাচ্ছ আমার গলার কি অবস্থা। তো যাই হোক বন্ধুরা, ভয়েস দিতে দিতে এমন কাশি উঠে গেল, মানে সেই যে জ্বর আসছিল সেই জ্বরের কাশিটা এখনও কমে নাই, ঠিক আছে। কাশিটা এখনও হয়, প্রত্যেক দিন রাতে সকাল বিকাল দুপুর কাশি হতেই থাকে। আর বন্ধুরা, যে কথা বলছিলাম যে পিসটা আমি এখন খাইলাম, এই পিসটা কিন্তু সেই সুন্দর টেস্ট, কেমন একটা কচকচ আওয়াজ হয়, দারুণ লাগে খাইতে। তো এইদিকে আমার মাংসতে ভাত খাওয়া পুরো কমপ্লিট, আর এবারে খাবো হচ্ছে আমাদের গাছের পাকা আম। কিন্তু প্রথমে যে আমটা খাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের সবথেকে বড় গাছের আম। এই আমটা মনে হচ্ছে না গাছ পাকা আম, মনে হচ্ছে শুটকি টাইপের, ঠিক আছে। তো এই আমটা না টক লাগলো, তার জন্য এই আমটাকে সাইডে রেখে দিলাম। আর এখন যে লাল লাল আমগুলো দেখতে পাচ্ছ হলুদ হলুদ, এই আমগুলো হচ্ছে একদম আমাদের হিমসাগর গাছের গাছ পাকা আম, ঠিক আছে। সেই মধু পুরা, কি আর বলবো, রসালো তেমন তেমন মিষ্টি, আলাদাই আলাদাই সেই লেভেলের মিষ্টি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, আর ভিডিওটা তোমাদের সঙ্গে বেশি বড় করব না। আর কি বলবো বন্ধুরা, এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সত্যি আমার এখন অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো করতে হবে। কি টেস্ট, কি টেস্ট, মধু মধু সেই টেস্ট। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টিটা প্রায় কমে গেছে, আর এখন বৃষ্টিটা কমে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কাজ করতে হবে আর ভিডিওটাও শেষ করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করো, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা।